হ্যালো গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্পোর্টস ওয়ার্ল্ড। আমরা আজকে চেন্নাই সুপার কিংস বনাম পাঞ্জাব কিংস ম্যাচটি নিয়ে আলোচনা করব। কিংসের লড়াইয়ে জিতলো পাঞ্জাব, ঘরের মাঠে মরসুমের দ্বিতীয় হার চেন্নাই সুপার কিংসের। এবারের আইপিএলে বেশ কিছু ক্লোজ ম্যাচও দেখা গিয়েছে, সেই আশা থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল চেন্নাই সুপার কিংস শিবির। পাঞ্জাব কিংসের লোয়ার অর্ডার ব্যাটিংয়ে এবারের আইপিএলে অন্যতম সেরা প্রাপ্তি, তাদের কাছে এই টার্গেট বড় ছিল না। তার উপরে গত ম্যাচে বিশ্ব রেকর্ড ঘুরে আসার পর তো নয়, চেন্নাইয়ের ফিল্ডিং মিস তাদের কাজ আরও সহজ করে দেয়। চেন্নাই দুর্গে ফের ফাটল, লখনৌ সুপার জায়ান্টসের পর পাঞ্জাব কিংস, ঘরের মাঠে মৌসুমের দ্বিতীয় হার চেন্নাই সুপার কিংসের। চিপকে কিংসের লড়াইয়ে জিতল পাঞ্জাব, প্লে অফের দৌড়ে টিকে রইল তারা। ব্যাটিং বিপর্যয় চেন্নাই সুপার কিংসের হারের মূল কারণ, এবং একা লড়াই কর অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড়ের, যদিও তা যথেষ্ট ছিল না। পাঞ্জাবকে মাত্র 163 রানের টার্গেট দিয়েছিল চেন্নাই সুপার কিংস। পরের দিকে শিশিরের প্রভাব কাজ করবে এই ধারণা ছিলই। সিএসকের বোলিং বিভাগ চেষ্টা করলেও লড়াই কাজে আসেনি। দলীয় 113 রানে তৃতীয় উইকেট হারায় পাঞ্জাব কিংস। 48 বলে প্রয়োজনীয় ছিল 50 রান, বলের নিরিখে রানটা সামান্য বলা যায়। তবে এবারের আইপিএলে বেশ কিছু ক্লোজ ম্যাচও দেখা গিয়েছে, সেই আশা থেকে ঘুরে দাঁড়ানোর স্বপ্ন দেখছিল চেন্নাই সুপার কিংস শিবির। পাঞ্জাব কিংসের লোয়ার অর্ডার ব্যাটিং এবারের আইপিএলে অন্যতম সেরা প্রাপ্তি, তাদের কাছে এই টার্গেট বড় ছিল না। তার উপরে গত ম্যাচে বিশ্ব রেকর্ড ঘুরে আসার পর তো নয়, চেন্নাইয়ের ফিল্ডিং মিস তাদের কাজ আরও সহজ করে দেয়। গত ম্যাচে বিশ্ব রেকর্ড করেছিল পাঞ্জাব কিংস। ইডেন গার্ডেন্সে কেকেআরের বিরুদ্ধে 262 রান তাড়া করে জিতেছিল পাঞ্জাব। জনি বেয়ারস্টো গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিলেন। চেন্নাইয়ের বিরুদ্ধেও ভরসা দিলেন বেয়ারস্টো, অল্পের জন্য হাফ সেঞ্চুরি মিস করেন। রাইলি রুসো 23 বলে 43 রানের বিধ্বংসী ইনিংস খেলেন। স্যাম কারান ও শশাঙ্ক সিং অবিচ্ছিন্ন জুটি ম্যাচ জিতিয়ে মাঠ ছাড়েন। 13 বল বাকি থাকতেই 7 উইকেটে জয় পাঞ্জাব কিংসের। তো বন্ধুরা, ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে, লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ও আপনাদের মূল্যবান মতামতটি অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্টস করে জানাবেন। ধন্যবাদ।